আপনি ওই জায়গা থেকে যে এরকম একটা ডিসিশন নিলেন যে আপনি আপনার কৃষি উদ্যোগকে সেখানে এগিয়ে নেবেন, কি কাজ করলো সেটার পেছনে? যারা আফ্রিকায় গিয়ে শুরু করবে তাদের আসলে ব্যাপকভাবে পড়াশোনা করা উচিত, ইন ডেপথ। আফ্রিকাতে গার্মেন্টস করা খুব টাফ হবে, কারণ ওদের নাকের ফুটো বড়। ওরা যখন কাজ করবে ডাস্টের মাধ্যমে 5-6 বছরে ওরা অসুস্থ হয়ে যাবে। আমাদের বাংলাদেশিদের আঙ্গুল আমরা চিকন, আমরা সুইংয়ে ভালো করব, ওটা করবেন। এই যে মিনিমাম ব্যাপার, প্লাস পানি কোথায় আছে, পানি লাগবে আমাদের। সো এই যে যারা যাচ্ছে আফ্রিকার ব্যাপারে, আমাদের পড়াশোনা, যে কোনো বিষয়ে আমাদের পড়াশোনার লেভেলটা আসলে অনেক খারাপ, আমরা অনেক পড়াশোনা করতে চাই না। একদম ছোট ছোট ডিটেলসগুলো এক্ষেত্রে খুব ওই নাকের ফুটোর যে সমস্যা, এটাই তো ধ্বংস করে দিবে একটা ইনভেস্টমেন্ট। 1,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট সে জিরো করে দিতে পারে। সো এই জিনিসগুলো, এবং তাকে যারা কনসালটেন্ট হিসেবে যারা কাজ করতেছে, আমি দেখছি এই কনসালটেন্টগুলো অনেক সময় ভুল ডিসিশন দেয়। সেক্ষেত্রে কৃষি ভালো করবে কেন মনে হয়েছে আপনার? কৃষি ভালো করবে কারণ হচ্ছে আফ্রিকার মাটি খুবই উর্বর, খুবই উর্বর। দেন ওদের পানিও ভালো। আফ্রিকা শুনলে আমাদের মাথায় দুটো জিনিস আসে, একটা হচ্ছে হয় অনেক জঙ্গল অথবা মরুভূমি। বাট আফ্রিকাতে মরুভূমি যেরকম আছে, যেমন আমাজন জঙ্গলের পরে সেকেন্ড লার্জেস্ট যেটা রেইন ওয়াটার ফরেস্ট, এটা কঙ্গো বেসিনে। সো সব রকমই আছে। এবং আরেকটা বিষয়, যেমন দেখেন আমাদের বাংলাদেশে 1.5 কোটি লোক বিদেশে আছে, এর মধ্যে হোয়াইট কলার জব করতেছে 5 লাখ, বাকি 1,40,00,000 কোন ধরনের লোকজন যাচ্ছে? সৌদি আরবে আমাদের বাংলাদেশি যারা যাচ্ছে তারা টয়লেট ক্লিনার। যে টয়লেট ক্লিনার করতেছে ও হয়তো দুনিয়ার সবচেয়ে সেরা করলা চাষি, কিন্তু তার যে স্ট্যান্ডের জায়গা সেটা আমরা ইউজ না করে তাকে অন্যদিকে দিয়ে দিচ্ছি। সো বাংলাদেশ থেকে আমরা যদি আফ্রিকাতে মুভ করি, একটা ভালো এক্সাম্পল সেট করতে পারি, বাংলাদেশ থেকে তো কয়েক লাখ লোক আফ্রিকায় গিয়ে আফ্রিকার কৃষি বদলে দিতে পারে।